আজকে রান্না হচ্ছে এই সাগরের মাছ। মাছটার নাম জানি না আমি কি মাছ, তবে আমরা যে পোয়া মাছ খাইছি পোয়া মাছের মতো খুব প্রচুর টেস্ট মাছগুলো। তো মাছগুলা মানে ভাজার পর রান্না করবো যে আলু আর হলো কচুর মুখি দিয়ে, এই কচুর মুখি দিয়ে মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমরা পেঁয়াজ মরিচ তারপর রসুন ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা শেষে আমরা এখন দিয়ে দিব মানে যে কয় ধরনের মশলা ব্যবহার করব সব মশলা আমি একবারে দিয়ে দিলাম। আপনার হলুদ মরিচ তারপর আপনার মেহরান আছে যেগুলো সবগুলো মশলা মিলে আর কি, তো মূলত 3টা মশলাই। তারপর হালকা একটু পানি দিয়ে দিলাম, একটু কষানো হোক। এই তো দেখতে পাচ্ছেন, তো কষানোর পর উপরে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমি যে মাছগুলো ভাজলাম ওই ভাজা মাছগুলো এই মানে এই ঝোলের মধ্যে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর হবে কি, মাছের যে সম্পূর্ণ টেস্ট, এই টেস্টটা মূলত এই ঝোলের মধ্যে থেকে যাবে। আর তখন মানে তরকারি যদি আমি কষাই তখন ওই কষানোটার টেস্ট অন্যরকম হবে। এর কারণে আমি মানে মাছগুলো ভাজার পরে লাস্টে যে দিয়ে দিব ওই রকম না, আমি আগে এটাকে ভাজার পরেও ভালো করে এখানে ভোনার মতো আর কি করে নিচ্ছি। পরে ভোনা হয়ে গেলে আমি এগুলো পরে উঠিয়ে রাখবো, উঠিয়ে রাখার পর তারপর আবার সব কিছু কষাবো। তো সব শেষ, মাছগুলো আলাদাভাবে উঠিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন একজন একটা মাছ নিয়ে খেয়ে ফেলছে, কাটাই জায়গায় রাখছে। তো মাছগুলো আমি পেঁয়াজ মরিচ ঝোল সহ উঠিয়ে রাখলাম। আর এখন আলু আর মুখি এটা ভালো করে কষাবো। তো এখানে এই তরকারিটা মূলত আলাদা আরেকটা মানে টেস্ট আনার জন্য যেটা করব সেটা হলো 2টে টমেটো দিয়ে দিব। টমেটো দিলে হবে কি, এটার টেস্টটা একটু অন্যরকম হবে, মানে বাড়তি টেস্টের জন্য আর কি। তো আমি দেখতে পাচ্ছেন টমেটো দুটো দিয়ে দিলাম। এখন তরকারি ভালো করে কষানো হোক, কষানো হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর এখানে আবার পাশাপাশি আমার একটা ভাই আছে, উনিও মাছ বোনা করতেছে। পরে বলতেছে যে ভাই আমিও তো মাছ করতেছি, তাহলে সবাইকে দেখান না কেন। উনি মূলত তেলাপিয়া মাছ করতেছে এর জন্য। তো যে আমার কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর যখন তরকারি প্রায় হয়ে যাবে 2-3 মিনিট আগে আমি আবার আমার যে কষানো তরকারিটা ওটা দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন মাছ, তো অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতে অনেক মজা হয় মাছগুলো। দেখতে পাচ্ছেন কষানোর পর যে আমি ঝোল সহ উঠিয়ে রাখছি, তো দেখতে কেমন লাগতেছে আপনারা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো এই তো তরকারি হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। 2 মিনিট হোক, তারপর তারপর নামিয়ে রুমে এসে পড়ছি। তো অনেক সময় হয়ে গেছে, এর জন্য আমরা খেতে বসছি। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।